অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপের ২০ বছর ও তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ এ রায় দেন। একই সাথে জরিমানা করা হয়েছে ৪ কোটি টাকা। এছাড়া সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন বিচারক। গেল বছরের ১৫ ডিসেম্বর মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় আসামিদের। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় প্রদীপকে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। তার কাছে জানতে চাইব বিস্তারিত। রনি, কিছুক্ষণ আগেই তো রায় ঘোষণা করা হয়েছে, তো সবশেষ বিস্তারিত আপনার কি তথ্য জানাবেন আমাদের? শরীফ, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে এই রায়টি ঘোষণা করা হয়। রায়ের সার্বিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। এই রায়ে প্রদীপ কুমারকে ২০ বছর এবং চুমকিকরণকে ২১ বছর সাজা দেওয়া হয়েছে। তো আমার সাথে রয়েছেন দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে রায় আসলে কি রায়টা দেওয়া হচ্ছে এবং কি পর্যবেক্ষণ ছিল সেটা যদি একটু। আপনার যে বিষয় হচ্ছে ওসি প্রদীপ কুমার দাস তার ঘুষ, দুর্নীতি, ক্ষমতার ব্যবহার করে আপনার জ্ঞাত সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রীর মাধ্যমে সেটা লন্ডারিং করেছেন। মাননীয় আদালত সমস্ত কিছু পর্যালোচনা বিচার বিশ্লেষণ করে আপনার টোটাল রায় দিয়েছে ওসি প্রদীপ কুমার দাসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ৪,১০,১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ী ২ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড। আসামি চুমকিকরণকে ৪টা ধারায় আপনার ২১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই পরিমাণ জরিমানা আপনার চুমকিকরণকে করা হয়েছে। এবং যে জরিমানা যেটা আছে আপনার যে অনাদায়ী তারটা হচ্ছে ২ বছর ৯ মাস, যেহেতু তাকে ২৬-২ ধারায় আপনার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তো আমরা মাননীয় আদালতের রায়ে সন্তুষ্ট এবং আমাদের পর্যবেক্ষণ যেটা ছিল ওসি প্রদীপ কুমার দাস একজন সরকারি কর্মচারী হয়ে তার ঘুষ, দুর্নীতি, ক্ষমতার ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করে তার স্ত্রী দিকে সেই ব্যবহার করার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে। শরীফ, আপনি শুনছিলেন যে দুদকের আইনজীবী তিনি তার রায়ের বিষয় বলছেন, কিন্তু আমার সাথে রয়েছেন যে আসামি পক্ষের আইনজীবী। আমরা একটু তার কথাটা শুনতে চাইবো, তারা আসলে কতটুকু, আপনারা কি এই রায়ে সন্তুষ্ট কিনা একটু যদি বলতেন। আমরা এই রায়ে অসন্তুষ্ট। ঘুষ, দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের যে কথাটা বলা হয়েছে রাষ্ট্রপক্ষ এই প্রমাণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেহেতু আমরা এই রায়ে সংক্ষুব্ধ, আমরা অসন্তুষ্ট, আমরা রায়ের অবজারভেশনটা দেখে, পুরো জাজমেন্টটা দেখে পরবর্তী পদক্ষেপের জন্য মহামান্য হাইকোর্টে আমরা এটা আপিল করব। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সমীর কান্তি দাস। আসলে শরীফ, আপনি শুনছিলেন যে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ দুদকের যে পিপি তিনি আসলে এই যে রায় সম্পর্কে তাদের যে পর্যবেক্ষণ সেটি তারা আসলে জানাচ্ছিলেন। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আসামি পক্ষের আইনজীবী তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন এবং এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে রনি দত্ত আমাদের সাথে যোগ দিয়েছিলেন।